এই মাটি থেকে আপনাকে বানানো হয়েছে, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই মাটি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে একদিন আপনাকে হাসরের ময়দানে ওঠানো হবে। হাসরের ময়দানে যখন ওঠানো হবে, আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, শরীরটা থাকবে একেবারে উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠলে এটা কেমন লাগবে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আয়েশা, মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, মানুষের গায়ে যদিও কাপড় না থাকবে, এদের ঘাটটাকে আমার আল্লাহ বাঁকা করে দিবে সূর্যের মুখের বরাবর। একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না। সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে, মার সামনে দিয়ে সন্তান চলে যাবে। ও বন্ধু, কেন নবী নবী করি? হাসরের ময়দানে 1,24,000 পয়গাম্বর নাফসি নাফসি বলে কাঁদবে। সেই কঠিন মুসিবতে আমার আল্লাহ বলে, দাঁড়া, আল্লাহ আমাকে দাঁড় করাইছো কেন? কই তুমি বেহেশতের দিকে যাও কেন? ওই আল্লাহ, আমি তো নামাজি, এই জন্য বেহেশতের দিকে দৌড় দিছি। আল্লাহ বলবে, মিথ্যা বলবা না, তুমি আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই। মানুষ তোমার নামাজি বলবে, না পড়লে মানুষ তোমার মন্দ বলবে। মানুষের ধোঁকা থেকে আর মন্দ বলা থেকে বাঁচার জন্য নামাজ পড়েছো। সুতরাং তুমি আজকে নামাজের হিসাব না দিয়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না। অন্ধকার কবরটা আলো বানায়া দিবে কে? আরে বাবা, অল বডির মধ্যে যেমন মহিলারা কানের মধ্যে জিনিস পরে অলংকার, ইমানদার ইমান যেমন ভিতরে থাকে ইমান, আর বাহিরে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিধানগুলো মানা হলো একটা অলংকার। এই অলংকার ঘরের মধ্যে খালি ঘর, খালি ঘরের মধ্যে খাট, সুকেস, পালং, কত কিছু ঢুকাইলে ঘরটা পরিপূর্ণ মনে হয়। কথা কোন ঠিক কিনা বলেন? তাইলে আপনি যখন একটা ঘরের মধ্যে যাবেন, এই শীতলার জমিনে কত ঘর বানায়া খাট, সুকেস, আলমারি দিয়া সাজাইছো, তাইলে চিরদিন আপনি যেই ঘরের মধ্যে থাকবেন, ওই ঘরের মধ্যে সেগুন কাঠ দিয়া খাট বানাইলে লাভ হইব? সেগুন কাঠের খাট লাগাইলে লাভ হবে না। ওই কবরের অলংকার সৌন্দর্য হলো আপনার নেক আমল, ঠিক কিনা? তাহলে ঈমান, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো কার উপরে? গত রমজানের রোজানার একটা দিনের বেলা যারা হোটেলের ভিতরে ঢুকিয়া ভাত খাইছেন, ইচ্ছা করলে আমার আল্লাহ খুঁড়িলে হোটেলের ভিতরে খাওয়ার সময় মাছের কাটা গলার মধ্যে বিন্দাইয়া খাবারের রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না? এরপর আল্লাহ আপনারা সার দিছে। রোজানার একটা সেহরি খাইছেন, ইফতার করছেন, ওকে, কিন্তু আপনি নামাজ পড়েন নাই, আর রাসূল বলছেন এটার নাম রোজা নয়, এটার নাম কি নয়? এরপর আপনি ঈদগার জমিনে প্রথম কাতারে গিয়া বসে গেছেন, রোজা না রাইখা। ইচ্ছা করলে ঈদগাহ থেকে আসার সময় আমার আল্লাহ দুইটা পাকে অচল বানায়া প্যারালাইসিস বানায়া ফেলতে পারতো। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোর প্রতি মায়া করি। মায়াটা কি? কই, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ তোর শুরুটা আমি আল্লাহই করেছি, শেষটা আমি আল্লাহই করব। যেমন একটা ঘর কেউ যখন বাঁধে আর পরিপূর্ণভাবে সাজায়, তখন ভাঙতে গেলে মায়া লাগে। কথা কন না কেন? একটা টিনের ঘর আপনি বানাইছেন, আবার সুন্দর করে সাজাইছেন, ঘরটা নিজে ভাঙতে কি মায়া লাগবে না? এমনি কি আপনি ভাঙিয়ে ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বড় মায়া করে বানাইছে। ফি সূরাতিন আল্লাহ বলে, বান্দা
আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি, আর গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার কর। এই জন্য আমার শীতলায়ের বাবারা, এই কপালটার দাম আছে না নাই? এই কপালের দাম অনেক বেশি। এই কপালটা একজনের কাছে লুটাবো, জবান খুলে বলেন তিনি কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান দয়ার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার ঠোঁট তো লড়ছে না, তোমার তো ঠোঁট একটু লড়ছে না, তুমি তো মোবাইলে ফেল চাইছো। কি আশ্চর্য হলো! আল্লাহু আকবার জোরে কর না কেন? এত সুন্দর তেলাওয়াতটা করলাম। হ্যাঁ, সমগ্র জাহানের রব কে? তো সেই রব আমাদেরকে বানাইছেন, সেই রবের স্লোগান দেন না, তা আপনি চুপ করে বলেছেন কেন? আবার তাই রোদের সামনে ভালোই তো শিখছো। আওয়াজ হবে জোরে। এমন হতে পারে সে আল্লাহু আকবার ধ্বনির কারণে শীতলার গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যেতে পারে। এখানে এমন কোন ছেলে নাই যার পরিবার পরিজন বা আত্মীয় স্বজন কবর দেশে নাই। কথা কোন ঠিক কিনা? ওই কবরবাসীরা নিয়ামত পাক, কবরবাসীরা বরকত পাক, কবরবাসীরা ক্ষমা পাক, কবরবাসীর রহমত হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে গলা কাশি দেন। কাকে ডাক দিবেন? আপনার ঘুমাই গেছেন, এজন্য স্বাগত করছি। কে মানুষকে এসে পড়ছে নাকি? গাছ পড়তে গেছে কে মানুষ? আচ্ছা, আল্লাহু আকবার জোরে কর। এই পোলা পান্ডে ভালো শক্তি আছে দেখতেছে জসিম ভাই, এর ইসরায়েলে সাইজ করতে পারান লাগবো। তোরা রাজি আসত নেই? রাজি আসত কি? না হ্যাঁ, একটা দাওয়াত দিয়ে লাই ফাঁকে যায়। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সকল মুসলমান আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি। সকল ঘরানার আলেম ওলামা যারা আছেন, ওপেন যে কোনো লোক আপনারা আমাদের 26শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন ইনশাআল্লাহ। বলেন সকাল 10টায় প্রোগ্রাম। আপনারা বাস নিয়ে যাবেন, কাফেলা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা কিন্তু যাবেন, কিন্তু সুন্নি যারা যাবেন ছেলেরা 20-30 জন মিলেমিশে বাস ঠিক করবেন, করে যাবেন। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রথম এই সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রোগ্রাম। তো এখানে আমরা যারা যে গণনারে আছেন সবাই আসবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা মূল্যায়ন না পাই, কিন্তু আপনারা আমাদের কাছে মূল্যায়ন পাবেন। কারণ কিছু কিছু ইস্যুতে দল বিদল বাদ দিয়ে এক হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক?